শেখ হাসিনার ভাষায় বিরোধী দলের নেতারা বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অভিযোগ করে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের সরকার কাজ শুরু করেছে। একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, তর্ক বিতর্ক সমাধানের ক্ষেত্রে সংসদ সবচেয়ে উত্তম জায়গা। ঐক্যবদ্ধভাবে সুশাসন প্রতিষ্ঠা করতে পারলেই শহীদদের আত্মত্যাগ সার্থক হবে। অসীম আল ইমরানের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি আলোচনা সভার আয়োজন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক নেতারা বলেন, স্বৈরাচার তার মতাদর্শী ছাড়া সবার উপরে চালিয়েছে নিপীড়ন। এত কিছুর পরেও এখনো গণমাধ্যমে আওয়ামী দস্যুদের সরব আনাগোনা চলছে বলেও অভিযোগ তাদের। বৈদেশিক সংবাদদাতাদের যে ক্লাব আছে, সমিতি আছে, পতিত পলায়ন পর ফ্যাসিবাদকে তারা পুনর্বাসিত করবার জন্য তাদের উদ্ধত্তপূর্ণ কণ্ঠস্বরকে সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার যে সুযোগ তারা দিচ্ছেন, আমি এর নিন্দা জানাই। জুলাইয়ের এই দিন যে প্রত্যাশা নিয়ে জুলাইয়ের শহীদরা প্রাণ দিয়ে গেছেন, জুলাই যুদ্ধ করেছেন, আমি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বর্তমান রাজনীতি বেশি ছড়িয়েছে অশ্লীলতার সংস্কৃতি, এখান থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। বিজয় অর্জনকারী দলগুলি ঐক্যমত চর্চা করতে এখনো পারছি না। সাধারণ মূল্যবোধ সংস্কৃতির যে মাত্রা, তা অতিক্রম করে একটা অশ্লীলতা চর্চা করার কাজ চলছে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই তৎপরতাগুলির নেপথ্যে যখন কোনো আদর্শের ভিত্তিতে করা হয়, তখন তা আরো অনেক অশনি সংকেত আমাদের সামনে হাজির করে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, গণভোট নিয়ে জাতির সাথে প্রতারণা করেছে অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশন এটি জোর করে চাপিয়ে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এমন না যে একটা জোর করে ক্ষমতা দখল করেছে, একে পুরোপুরি একটা নির্বাচনের মধ্যে দিয়ে এসছে। গণভোটে যে 4টা কোশ্চেন ছিল, সেই 4টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন তো আমরা একমতই ছিলাম, কিন্তু একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের সেই কমিশন, আপনার সংবিধান সংস্কার কমিশন, তাদের কারোর সঙ্গে পরামর্শ না করি, আমাদের রাজনৈতিক দলগুলি স্টেকহোল্ডার যাচ্ছে, তাদের সঙ্গে পরামর্শ না করি তারা এটা চাপিয়ে দিয়েছেন। এটা একটা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাচ্ছি, আমরা কখনোই সেটা মেনে নিইনি। সরকার প্রধান নির্বাসিত জীবন থেকে ফিরে এসেই ইতিবাচক বার্তা দিয়ে কাজ শুরু করেছেন। এজন্য সবার সহযোগিতার আহ্বান জানান মির্জা ফখরুল। এই মানুষটাকে আমাদের সহযোগিতা করতে হবে। আমরা যদি এখন শুধুমাত্র নেগেটিভ কথা বলে তাকে আরো পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু গণতন্ত্রকে আমরা সেভাবে পজিটিভ রূপ দিতে সক্ষম হব না। অসীম আল ইমরান, জিটিভি নিউজ, ঢাকা।